কথাবার্তা আমরা শুনছিলাম। তো পেহেলগাঁওতে যে অমানবিক যে পাকিস্তান পুষ্ট যারা টেররিস্টরা ছিল, যেভাবে নৃশংসভাবে আমাদের ভারতীয় 25 জনকে হত্যা করেছেন এবং আমাদের যে নেপালের আরেকজনকে টোটাল 26 জনকে যে নৃশংসভাবে হত্যা করেছেন, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলেছিলেন যে কাউকে ছাড়া হবে না, টেররিস্টকে ধ্বংস না করা পর্যন্ত কতদিন চুপ থাকবে না ভারত। এবং অনেক কথা হচ্ছিল নানাভাবে, কিন্তু আজকে আমরা দেখতে পেলাম কি গতকাল একটার পরে যেভাবে আক্রমণ করা হয়েছে এবং কোনো সিভিলিয়ানের এখন পর্যন্ত যা খবর আছে কোনো সিভিলিয়ান কিন্তু মানে তাদের কিন্তু ক্যাজুয়ালিটির খবর নেই। পাশাপাশি একদম প্ল্যান করে যেখানে যেখানে টার্গেট করা, যেখানে এই টেররিস্টদের জন্য যেখানে ট্রেনিং নেয় সেখানেই মানে দেখে দেখে সেখানে বাছাই করে তাদেরকে টার্গেট করে সেগুলোকে ধ্বংস করা হয়েছে। কয়েকজনের খবর এসে মারা গেছে, যারা কমান্ডার ইত্যাদি আছে। তো প্রধানমন্ত্রীজি যেটা বলেন সেটাই করেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রীজির সাথে আমরা আছি এবং সারা ত্রিপুরার বাসীর পক্ষ থেকে আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকে এবং আমি যারা আমাদের আর্মি, নেভি এবং এয়ারফোর্স সবাইকে আমরা বলবো যে আপনাদের সাথে আমরা সবাই আছি। স্যার এই মুহূর্তে